আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধবিরতির আলোচনা ভঙ্গ করে রাফায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, উপত্যকার ওই অংশে হামাসের অনেক সদস্য লুকিয়ে আছে। গেল কয়েকদিন ধরে রাফার আশেপাশে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়াও প্রস্তুতি নিচ্ছে স্থল অভিযানের। রাফা সহ গাজার আশেপাশে চালানো হামলায় নতুন করে অন্তত 55 প্যালেস্টিনি নিহত হয়েছে, যা নিয়ে সর্বমোট প্রাণহানি প্রায় 35,000। ইসরায়েলে হামলার পর এ পর্যন্ত রাফার পূর্বাঞ্চল ছেড়েছে প্রায় 1 লাখ মানুষ। প্রতিদিন এই প্রাণ ভয়ে অন্যত্র সরে যাচ্ছে হাজার হাজার মানুষ। রাফায় বড় পরিসরে সামরিক অভিযান চালালে ইসরায়েল অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ইসরায়েলের সরবরাহকৃত মরণাস্ত্রের একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল অব্যাহত হামলার মুখে গাজার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষ করে রাফায় হামলা শুরুর পর থেকে ওই অঞ্চলের হাসপাতালগুলোর কার্যক্রম প্রায় বন্ধের পথে। এদিকে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এছাড়াও গ্রিস, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ব্রাজিলে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা।